কিভাবে আপনি ঠিক এরকমভাবে একটা ঈদের পোস্টার ডিজাইন করবেন, তো আজকে আমি আপনাদের তার সঠিক ও সহজ নিয়মটি দেখাই দিব। তো ভিউয়ার্স, আপনি চাইলে খুব সহজেই আপনি আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে জাস্ট 2 মিনিটের ভিতরে ঠিক এরকমভাবে একটা ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো আপনি কীভাবে কী করবেন চলেন সম্পূর্ণ নিয়মটি আপনাদের ফোনের স্ক্রিনে গিয়ে দেখাই দেয়। তো ভিউয়ার্স, ঈদের পোস্টার ডিজাইন করার জন্য ফার্স্টে আমাদের ফোনে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে এবং পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। তো অ্যাপস এবং পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পর আপনি জাস্ট গুগলে সার্চ করবেন পোস্টার CSE24 লিখে, POSTER স্পেস CSE24 লিখে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন। সার্চ করলে একটা ওয়েবসাইট শো করবে, এই যে দেখেন শো করছে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন দুইটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, remove.bg এবং pixellab। তো এই দুইটা অ্যাপস আপনি জাস্ট এই ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। জাস্ট এই ইনস্টলে ক্লিক করলেই অ্যাপস দুটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। তো আমার ফোনে অলরেডি অ্যাপস দুটি ইনস্টল করাই আছে। আমি সরাসরি ফার্স্টে এই remove.bg অ্যাপসটি ভিতরে প্রবেশ করব। তো আমি সরাসরি remove.bg অ্যাপসটি ভিতরে প্রবেশ করলাম। তো অ্যাপসটি ভিতরে প্রবেশ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো remove.bg এই অ্যাপসটির কাজ হলো মূলত ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো যে ফটোটি আমরা পোস্টার ইউজ করব অবশ্যই সেই ফটোর ব্যাকগ্রাউন্ড আগে এই অ্যাপসটির মাধ্যমে রিমুভ করে নিতে হবে। তো অবশ্যই মাথায় রাখবেন এটা। তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি জাস্ট এই আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো আমি আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। তারপর আপনি যে ফটোটি আপনার পোস্টার ইউজ করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে 2 থেকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে। 2 থেকে 5 সেকেন্ড ওয়েট করলেই অটোমেটিক দেখবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে খুব সুন্দর করে। তারপর আপনি এই ডাউনলোডে ক্লিক করে জাস্ট এই ফটোটি PNG আকারে আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই ফটোটি আপনার ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি এই অ্যাপস থেকে বেরিয়ে আসবেন। দেন রিটার্ন আপনি সাইটের ভিতরে প্রবেশ করবেন। তো আমি রিটার্ন সাইটের ভিতরে প্রবেশ করলাম। এরপর আপনি স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো পিএলপি ফাইল দেওয়া আছে। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে ডিজাইনটি পছন্দ হয় আপনি জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে সেই ডিজাইনটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন ডাউনলোড করে নেই। তো আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, তো আমি এই ডিজাইনটা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন এই ডিজাইনটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। দেন ডিজাইনটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এরপর আপনি পিক্সেলঅ্যাপ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তারপর আপনি উপরে এই 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। এরপর open.plp ফাইল এখানে ক্লিক করবেন। এরপর উপরে এই .plp এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার ডিজাইনটি জাস্ট অ্যাড করে দিবেন। তো আমি ডিজাইনের উপর ক্লিক করলাম। তারপর ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করবেন। এরপর নিচে ব্যাক বাটনে একটা প্রেস করবেন। প্রেস করলেই আপনার এই ডিজাইনটি এই অ্যাপসের ভিতরে চলে আসবে। এখন চাইলে আপনি এখান থেকে আপনার ফটো চেঞ্জ করতে পারবেন, চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। তারপর চাইলে এখান থেকে রাজনৈতিক আইকনও চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্টে ফটো অ্যাড করার জন্য আপনি জাস্ট এই উপরে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর ফরম গ্যালারি। এরপর remove.bg অ্যাপসের মাধ্যমে আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলেই দেখবেন এই ফটোটি এই পোস্টের উপর চলে আসবে। এরপর আপনি উপরে এই লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর ফটোর এই কর্নারে ডট আইকনে হোল্ড করে চেপে ধরে একেবারে নিচের দিকে নিয়ে আসবেন এবং যেখানে দেখবেন আপনি এই ফটোটি আছে তার উপরে আপনার ফটোটি জাস্ট হোল্ড করে চেপে ধরে এনে বসিয়ে দিবেন। তো আমি সিম্পলি এই ফটোর উপর এই ফটোটি বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর পূর্বের যে ফটোটি আছে সেটা এই ডিলিট আইকনে ক্লিক করে জাস্ট ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি সিম্পলি আপনার ফটোটি ছোট বড় করে দেখবেন যে আসলে কীরকম রাখলে ভালো লাগে। যেরকম রাখলে ভালো লাগে আপনি সিম্পলি দেখে সেরকম রেখে দিবেন। এরপর আপনার নামটি বসানোর জন্য আপনি সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে আমার নামটি। আপনি সিম্পলি এই ইডের আইকনে ক্লিক করে আপনার নামটি লিখে জাস্ট ওকে বাটনে প্রেস করে দিবেন। ওকে বাটনে প্রেস করলেই দেখবেন আপনার নামটি এখানে সুন্দর করে বসে গেছে। তারপর পদবি অ্যাড করার জন্য আপনি সিম্পলি রিটার্ন এই লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন লেখা আছে timebd.info। আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তারপর ইডের আইকনে ক্লিক করবেন। এরপর এখানে যেটা আপনি লিখতে চান সেটা লিখে দিবেন। দেন ওকে বাটনে প্রেস করে দিবেন। ওকে বাটনে প্রেস করলে দেখবেন সুন্দর করে আপনার পদবিও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর রাজনৈতিক আইকন চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি উপরে এই লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনি 2টি অপশন পাবেন। এখানে দেখেন বিএনপি এবং আওয়ামী লীগের লোগো দেওয়া আছে। তো যদি আপনি বিএনপির লোগো অ্যাড করতে না চান সেক্ষেত্রে আপনি এই হাইডে ক্লিক করে দিবেন। হাইডে ক্লিক করলে দেখবেন বিএনপির লোগোটি হাইড হয়ে যাবে। তারপর যদি আপনি আওয়ামী লীগের লোগো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আনহাইডে ক্লিক করে দিবেন।
আনহাইডে ক্লিক করলে দেখবেন এখানে আওয়ামী লীগের লোগো কিন্তু চলে আসবে। আর যদি আপনি কোনো লোগোই না চান সেক্ষেত্রে আপনি হাইডে ক্লিক করে দিবেন, তাহলে এই জায়গাটা একেবারে ব্ল্যাঙ্ক থাকবে। তো হয়ে গেল আপনার একটি ঈদের পোস্টার ডিজাইন। তো এভাবেই আপনি খুব সহজে একটি ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে। আর এই পোস্টারটি সেভ করার জন্য আপনি সিম্পলি উপরে এই সেভ আইকনে ক্লিক করে দিবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি চাইলে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় এই ফটোটি শেয়ার করতে পারবেন। তারপর চাইলে আপনি পোস্টারও ছাপাইতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি ঈদের পোস্টার ডিজাইন করতে হবে। তো এখানে এই ভিডিওটি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।